কমেডিয়ানকে দেখলাম, সাথে সাথে সে কোরআন হাদিসের দোহাই দিয়ে সাহাবায়ে কেরামের বিষয় টেনে এনে সে তার ওই আমির সাহেবকে, ওই মোল্লা সাহেবকে, যিনি অপরাধ করেছে, অপরাধী হয়েছে, তারে বাঁচানোর জন্য লাইভে চলে আসছে। এই ধরনের আলেমদের গালে জুতা মারার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে কি না? তাদের অপরাধ হলে তারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসে, অপরাধ করলে কোরআনের আয়াত নিয়ে আসে, অপরাধ থেকে বাঁচানোর জন্য তাদের বড় বড় আলেমদেরকে, যারা বিভিন্ন জায়গায় প্রজায়গায় ধরা খায়, কটকায়, এই ধরনের খবিসদেরকে বাঁচানোর জন্য কোরআনকে সামনে নিয়ে আসে। এই ধরনের অপরাধীদেরকে তাদেরকে ভালো মানুষ সাজানোর জন্য কোরআন সুন্নাহকে ব্যবহার করে। তখনও ছিল, বর্তমানেও এই ধরনের খবিস আছে না নাই? আপনারা কি রাগ করছেন? আপনি যখন অপরাধ করবেন তখন কোরআন হাদিসের দোহাই দিয়ে আপনি বাঁচি যাবেন, এটা কোন ধরনের ইসলাম? ঠিক কিনা বলেন না? আমাদের পীর সাহেব হুজুর কেবলার জবান আমরা প্রায় শুনি, কিছু মোল্লা আছে এই ধরনের খাসলত যাদের, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতে তারা দ্বিধাবোধ করে না। টিভিতে, ফেসবুকে, মাহফিলে, মসজিদের মিম্বরে নবীর শানে বেয়াদবি করে, আসে না নাই? তারা যখন অপরাধ করে, তাদের মোল্লারা যখন অপরাধ করে, তাদের আমির যারা তারা অপরাধ করে, তাদের লিডাররা যখন অপরাধ করে, তারা কোরআন হাদিসের দোহাই দিয়ে ভালো মানুষ সাজায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদিও বা এরা ইসলামকে সম্পৃক্ত করেছে, তবে এরা ইসলামের সিরা ফুটাও তাদের ভিতরে মানতে কি আপনারা রাগ করছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাউজুবিল্লাহ। আলেম নামদারি, ওয়াইজ নামদারি এক কমেডিয়ানকে দেখলাম, সাথে সাথে সে কোরআন হাদিসের দোহাই দিয়ে সাহাবায়ে কেরামের বিষয় টেনে এনে সে তার ওই আমির সাহেবকে, ওই মোল্লা সাহেবকে, যিনি অপরাধ করেছে, অপরাধী হয়েছে, তারে বাঁচানোর জন্য লাইভে চলে আসছে। এই ধরনের আলেমদের গালে জুতা মারার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে কি না? আমার বাবারা, ভাইয়ারা, কিসের আলেম? এই খবিসগুলাকে যারা ফলো করবেন, যারা এই খবিসগুলাকে যারা আইডল মানবেন, অনুসরণ করবেন, তাদের বক্তব্য শুনবেন, আপনাদেরও ইমানের খতরা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান আকীদা বাঁচানোর দরকার আছে না? সারা বছর ওলি আল্লাহর ইবাদতে, জিয়ারতে গেলে বলে যে মাজার পূজারি, তোমরা সুন্নিরা মাজার পূজা করো, আর পূজার সময় যখন এসেছে তোমরা মন্দিরে মন্দিরে গিয়ে বলে যে আমরাও তোমাদের সাথে পূজা করব, বুটটা আমাদেরকে দিও। ঠিক কিনা বলেন না? এগুলা কি বানানো কিচ্ছা কাহিনী না আমাদের দেশে ঘটেছে? এগুলো বাইরের কান্ট্রির কথা নয়, আমাদের দেশের কথা। ঠিক কিনা বলেন না? আল্লাহ ওই খবিসগুলা থেকে আমাদের ইমান আকীদা হেফাজত করুন। আরো জোরে বলেন। এখানে আমি কারো নাম ধরছি, এখন কেউ যদি বলে যে হুজুরে আমার দলের আজকে যাতা বলছে, আমি বলবো যে হয়তো তোমার দলে এই অপরাধগুলা করছে, সেজন্য তোমার গায়ে লাগছে। ঠিক কিনা বলেন না? আমার বক্তব্য তার গায়ে লাগবে যে অপরাধ করবে, আমার বক্তব্য তার গায়ে লাগবে, অপরাধটা যার ভিতরে থাকবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুক। তো ওই 3 নাম্বার প্রকারের যাদের হিসাব নিকাশ সহজ হবে, তাদেরকে তালিকা দিবে কয়টা? একটা ভালো আমল, আরেকটা গুনাহ, আরেকটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলবে যে তুমি যা আমল করছো, ভালো নেক কাজ করেছো, আমার যা নিয়ামত বুক করেছো, সেগুলার বিনিময়ে সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নিয়ামতের মধ্যে কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। এখন মাঝখানে আছে কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলবেন আমি তোমাকে দয়া করে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিছি। বলি আল্লাহু আকবার। এদের সেই হিসাব নিকাশটা সহজ হবে, তারা জান্নাতে চলে যাবে। আর 3 নম্বরে যারা আছে, যাদের হিসাব নিকাশ, 4 নম্বরে যাদের হিসাব নিকাশ কঠিন হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের গুনাহগুলা দেখাবে। তুমি এই অপরাধগুলা করছো না? হাসরের ময়দানে সে বলবে যে আল্লাহ আমি করি নাই। তুমি এই গুনাহটা করো নাই? আল্লাহ আমি করি নাই, অস্বীকার করবে। সেই সময় আল্লাহর হুকুমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, তার হাতের জবান খুলে যাবে, বলবে আল্লাহ
যদিও বা সে অস্বীকার করছে আমার এই হাত দিয়ে সেই অপরাধগুলো করেছে, পা সাক্ষী দিবে, বলবে যে আল্লাহ এই পা দিয়ে সে হেঁটে গেছিল ওই জায়গায়, এই চোখ দিয়ে সেই এই কাজটা করার সময় দেখেছিল। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। ওই মানুষটা সেখানে রেহাই পাবে না, তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন হাসরের ময়দান। বাবা এটা বড় কষ্টের, বড় কঠিন একটা সময়। যদি দুনিয়াতে ভালো আমল করে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, ওই যে বলেছিলাম বদকারদের জন্য 50,000 বছরের রাস্তার সমপরিমাণ, দুনিয়ার জীবনে 50,000 বছরের সমপরিমাণ সময় হাসরের ময়দানের একদিন। আর যারা নেককার, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য আসরের নামাজের ফরজ নামাজ 4 রাকাত পড়তে যে সময়, সেই সময়টা হাসরের ময়দানের সময়। আমার বাবারা ভাইয়ারা, শুধু তাই নয়, আমরা তো দুনিয়াতে একটা সূর্যের তাপ আমাদের ভিতরে পড়ে, হাসরের ময়দানে 12টা সূর্যের সমপরিমাণ তাপের মধ্যে সবাই থাকবে। কোন মানুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, খালি পা। সমস্ত মানুষেরা কাপড় চোপড় ছাড়া উলঙ্গ অবস্থায় থাকবে, খতনাবিহীন অবস্থায়। এই কঠিন সময়ে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। এমন ঘাম, যেই ঘাম অনেক মানুষের হাঁটু সম পরিমাণ গানের সমুদ্র হয়ে যাবে, অনেকের কোমর সম পরিমাণ ঘামের সমুদ্র হয়ে যাবে, অনেকের মুখ সম পরিমাণ ঘামের সমুদ্র হয়ে যাবে। এত কঠিন সময় সমস্ত মানুষেরা নফসি নফসি বলবে, নিজেকে বাঁচানোর জন্য হাই হুতাশ হবে। এই কঠিন সময়ের মধ্যে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, চিনলেও না চিনার মতো হয়ে থাকবে। কেউ কারো কাজে আসবে না, কেউ কারো সাহায্যে আসবে না। ওই কঠিন সময়ে কামলিওয়ালা, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে বলে দৌড়াদৌড়ি করবেন। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আমরা হাসরের ময়দানে নবীর শাফাআত চাই না? হাসরের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করুন, রাসূলুল্লাহর আশিক হিসাবে কবুল করুন, সচ্চা উম্মত হিসাবে কবুল করুন, আউলিয়া কিরামের গোলাম হিসাবে কবুল করুন। আমার বাবারা ভাইয়েরা, আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আগামীকাল পবিত্র সফর মাসের গিয়া রবি শরীফ 25/7/2026 রোজ শনিবার বাদে মাগরিব থেকে অত্র দরবারের মধ্যে প্রতি মাসের গিয়া রবি শরীফ অনুষ্ঠিত হবে। পীর সাহেব হুজুর কাবলার সাদারতে আল্লাহ তাআলা সকলকে এই মহতি পবিত্রতম সময় অনুষ্ঠানে, আমি তো গিয়া রবি শরীফের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা জানেন, আল্লাহ সকলকে হাজির হওয়ার তৌফিক দান করুন।